আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। সম্মানিত দর্শক, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমি ভালো রয়েছি। জ্যাস নভা ইন্টারন্যাশনাল ট্রাভেল এজেন্সির পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা। হ্যাঁ, সৌদি আরবের বিষয়ে যারা চাচ্ছেন, আপনারা যে কাজেই জানেন না কেন, যে কাজে আসতে চান না কেন, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আপনাদের ওই কাজ বেসিস আমরা ভিসা ইনশাল্লাহ প্রোভাইড করব। আর বর্তমানে আমাদের চলমান রয়েছে ফুড ডেলিভারির কাজ আসতে পারেন বাইক রাইডাররা। ঠিক আছে, বাইক দিয়ে ফুড ডেলিভারি সার্ভ করবেন, মানে খুব সহজ। হ্যাঁ, 60 থেকে 70 হাজার টাকা বেতন পাবেন এবং থাকা কোম্পানির, ইন্টারনেট বিল কোম্পানির, মোটরসাইকেল তেল এবং মোটরসাইকেলের ড্রাইভিং লাইসেন্স সহ কোম্পানি করে দেবে আপনাকে। খাবারের ব্যাপারটা হচ্ছে যদি আপনারা শেয়ারিং করে খান সেটা একটা বিষয়, নাহলে একা একাও খাওয়া যায়। সো সব মিলে ভালোই। হ্যাঁ, যারা কাজ করছে অনেক ভালোই আছেন। আর হচ্ছে আগামীতে ইনশাল্লাহ কোরবানির পরে আমাদের কোম্পানি তো আপনারা জয়েন দিতে পারবেন। সো প্রথমত এখন যারা কাজ করতেছেন, এটা আসলে কোনো ফ্যাক্ট না, যে কোনোখানেই আপনারা কাজ করতে পারবেন। ঠিক আছে, শুধু বাংলাদেশের বা আমাদের নিজস্ব মানুষজন আমাদের সাথে থাকলে একটা ফ্রেন্ডলি জীবনযাপন করবেন, এটাই। আর অন্য কোম্পানির কোনো অসুবিধা নেই, সেমই সব কিছু। ঠিক আছে, আর হচ্ছে যারা কার ড্রাইভিং জানেন, ওনাদের কার ড্রাইভারের লাইসেন্স যদি থাকে, কার ড্রাইভিং লাইসেন্স, বাংলাদেশি লাইসেন্স যদি থাকে, আপনারা অবশ্য কার ড্রাইভাররাও এখন আসতে পারবেন। কার ড্রাইভারের আমাদের এখন নতুন করে সুযোগ হয়েছে। চাইলে ফ্রিল্যান্সভাবে কাজ চালাতে পারবেন বা ট্যাক্সিতেও কাজ করতে পারবেন। সো আপনাদের ভ্যালিড লাইসেন্স যদি থাকে, ওনারা অবশ্যই যোগাযোগ করবেন। আমাদের অগ্রিম কোনো টাকা লাগে না, ওই জন্য আপনারা নিশ্চিন্তে আমাদের সাথে কাজ করতে পারবেন ইনশাল্লাহ। ঠিক আছে, সো যারা বিদেশ যাওয়ার জন্য চিন্তাভাবনা তো রয়েছেন, ওনারা আশা করি চেষ্টা করতে পারেন। সৌদি আরবে বর্তমানে ভিসা হচ্ছে। হ্যাঁ, অন্যান্য দেশে কিন্তু এখন বাংলাদেশিদের ভিসা তেমন হচ্ছে না, কারণবশত হচ্ছে না, হয়তো বা ফিল আপ হয়ে গেলে এরকম কেউ নেই না। ঠিক আছে, এখন সৌদি আরবে সুযোগ রয়েছে, সৌদি আরব সুযোগটা কাজে লাগাতে পারেন। নামমাত্র একটা ইনভেস্টমেন্ট দিয়ে আপনি একটা লাইফ টাইম ইনকাম করবেন, সেটা কেন লেট করবেন আমি বুঝছি না। সো যারা আসলে, সবাই তো বিদেশ আসা পসিবল না, যারা বিদেশ আসতে যাচ্ছেন ওনারা এটা আশা করি তাড়াতাড়ি চিন্তাভাবনা করতে পারেন, কারণ টুডে টুমোরো আপনি নিজেকে অবশ্য দাঁড় করাতে পারবেন। হ্যাঁ, শুধু একটা সময়ের ব্যাপার। সো দেশে যাদের ব্যবসা বাণিজ্য বা কাজের পরিস্থিতি ভালো না, ওনারা বাইরের দেশে ট্রাই করতে পারেন। সৌদি হোক বা যে কোনো একটা কান্ট্রিতে আপনারা ট্রাই করতে পারেন। আশা করি বিদেশের ইনভেস্টমেন্টটা বিফলে যায় না। ঠিক আছে, সঠিকভাবে যদি যান তাহলে মানে আস্তে আস্তে আপনার উন্নতি হবে ইনশাল্লাহ। ঠিক আছে, কারণ এই মিডল ইস্ট কান্ট্রিগুলো কিন্তু অনেক উন্নত কান্ট্রি। ঠিক আছে, এখানে এসে মানুষ মোটামুটি টিকে থাকতে পারলে ভালো অবস্থানে পৌঁছায়। সো আপনারা যদি ধৈর্য নিয়ে আসেন, চেষ্টা করেন, ইনশাল্লাহ আপনারা ভালো কিছু করতে পারবেন। যদি দেশে থেকে টেনশন করেন বা কাজ করে ব্যবসা করে কোনো রকম উন্নতি করতে না পারেন, তাহলে ওটা চেয়ে অন্য দেশে গিয়ে আপনার উন্নতি হবেন, সেটা কোনো অস্বাভাবিক কিছু না। আর এখন টেকনোলজি অনেক সহজ। হ্যাঁ, ফ্যামিলির সাথে যোগাযোগ রাখা খুব সহজ, আগের বিদেশ নাই এখন। ঠিক আছে, আপনারা আগের মতো কষ্ট করে বিদেশ করতে হবে এমন না, এখন বিদেশ খুবই সহজ। সারাক্ষণ ফ্যামিলির সাথে আপনারা কানেক্টে থাকতে পারতেছেন। হ্যাঁ, আর আমি যে বাইক রাইডারের যে সার্কুলার নিয়ে আসলাম, সেটা কিন্তু খুবই ফ্রেন্ডলি একটা কাজ। সারাদিনে আপনার মোবাইলে অর্ডার আসবে, তারপর আপনি যাবেন। এখানে আর কোনো মানে অন্য কোনো কাজ নেই যে মানুষের এই কাজ শুনে শুনে করা বিরক্ত লাগা, ওইরকম কোনো কিছু নেই। মোবাইলের মধ্যে আপনার অর্ডার আসবে, অর্ডারটাকে আপনি ফলো করবেন, সার্ভ করবেন, বা শেষ, এটুকুই আপনার কাজ। ভালো একটা ইনকাম হচ্ছে এই কাজে। এই কাজটা আবার সীমাবদ্ধ না, এটা যে আপনি এখানে এসে করবেন পরে কোথাও পাবেন কিনা, এটা এখন মানে প্রায় কান্ট্রিতে সুযোগ রয়েছে। ইউরোপের কান্ট্রিগুলো তো সুযোগ রয়েছে ফুড ডেলিভারির কাজ। তো এটা যদি স্কিল হিসেবে দেখেন তাহলেও খারাপ না, মন্দ না। ঠিক আছে, যারা বাংলাদেশে মোটরসাইকেল চালান, ওনারা বাংলাদেশে না চালাই সৌদি আরবে চালানোর চেষ্টা করতে পারেন, বা মিডল ইস্টের যে কোনো কান্ট্রিতে আপনারা বাইক রাইডারের কাজে যেতে পারেন। কারণ এখানে বাংলাদেশে একই রাস্তাতে কিন্তু উল্টোমুখী গাড়ি আসে, এখানে কিন্তু এরকম কোনো পরিবেশ নেই। এখানে কিন্তু শুধু নিয়মগুলো, সিগন্যালগুলো মেনে মেনে চললে হবে, আর চালানোর সময় একটু সতর্ক থাকতে হবে। ঠিক আছে, হাত পা গুছিয়ে যদি বাসায় বসে থাকেন, আপনার বিপদ আসার থাকলে চলে আসবে। সো অনেকে বাইক নিয়ে ভয় পাই, আমাদের দেশের চেয়ে সহজ, অনেক সহজ। সো আমাদের দেশে এমনি এমনি ঘুরে, বাইক নিয়ে যারা এমনিতেই চলতেছে, তো ওদের জন্য ওই চলাফেরা ঘোরা নিয়ে আবার টাকা কামানো ভালোই তো। ঠিক আছে, সো এ হচ্ছে বিষয় আজকের অফার। আপনারা চেষ্টা করবেন আমাদের ভিডিওগুলো দেখা মাত্র শেয়ার করার জন্য। আপনার না হয় আপনার আশপাশের কারো উপকার হয়ে যাবে ইনশাল্লাহ। আর হচ্ছে বর্তমানে যে
আজাদি ভিসা যারা যোগাযোগ করছেন বা আসতে চাচ্ছেন, আজাদি ভিসাতে আপনারা আসতে পারবেন, ব্যবসাও করতে পারবেন, চাকরি করতে পারবেন। ব্যবসা চাইলে আমাদের সাথে করতে পারবেন, হ্যাঁ, আমাদের লাইসেন্সের আন্ডারে করতে পারবেন। আর চাইলে বাইরে কোথাও চাকরিও করতে পারবেন, বা এখান থেকে আপনারা ইউরোপের কোনো কান্ট্রিতে যাওয়ার জন্য আজাদি ভিসাই বেস্ট। ঠিক আছে, সো ঠিক আছে, আপনারা যোগাযোগ করতে পারেন। আমরা খুব সহজে আজাদি ভিসা করছি। আপনারা 1 থেকে 1.5 মাসের মধ্যে চলে আসতে পারবেন ইনশাল্লাহ। হ্যাঁ, আসার পরে আপনি চাইলে বিজনেস করতে পারবেন, না হয় আপনি নিজের মতন করে নিজের পছন্দ মতো কোথাও কাজ করবেন, মানে টেনশন নেই। জাস্ট বাৎসরিক একটা ফি দিবেন। হ্যাঁ, যদি বিজনেস করেন তাহলে বাৎসরিক ফিটা আমাদের কোম্পানিকে দিবেন, আর যদি জব করেন কোথাও তাহলে একটা কফিলকে দিবেন। ঠিক আছে, মানে সৌদির কোনো কফিলকে দিবেন বাৎসরিক একটা প্রফিট, একটা ফি। হ্যাঁ, ওরা একটা মানে ফি নেই ওইটা আর কি। সব খুব সহজ, আসলে এগুলো কঠিন কিছু না, অনেক সহজ। এই বিদেশের একবার বিনিয়োগটা কিন্তু আপনি যতদিন চাইবেন আপনার ইচ্ছা মতো আপনি আসা যাওয়া করে করে এটা একটা ভালো মানে লাইফের একটা মানে উন্নতির একটা দিক। ঠিক আছে, সো এই কম টাকা দিয়ে আপনারা দেশে কিন্তু তেমন কিছু করা পসিবল না। আর যদি ভুলও করে ফেলেন ভালো কিছু, সেখানে আপনার দেখবেন যে শত্রুতার কোনো অভাব থাকবে না। হ্যাঁ, মনে করছেন আপনি আজকে 2 দিন ভালো হচ্ছে, 3 দিনের দিন আপনার থেকে মাথায় রাখতে হবে যে কি ওখানে অভাবীর দেশ তো, ঠিক আছে, আপনার সাথে শত্রুতা আমি করে বসবে। সো এগুলো থেকে বের হয়ে নিজেকে দুনিয়ার সাথে পরিচিত করুন, ভোগ করুন। আল্লাহর দুনিয়াটা অনেক সুন্দর, ঠিক আছে, আল্লাহর দুনিয়া অনেক বড়, জীবনটা অনেক ছোট। চাইলে আপনারা এই ছোট জীবনটাকে ভোগ করতে পারেন। এই সহজ কিছু পন্থা আপনাদেরকে বলেছি, আপনারা ভেবে দেখুন। যদি সম্ভব হয় অবশ্যই যোগাযোগ করবেন। স্ক্রিনে দেওয়া প্রত্যেকটা নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে, আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আমি প্রত্যেকটা হোয়াটসঅ্যাপের রিপ্লাই দিই। ঠিক আছে, সো এরপরে আপনারা পাসপোর্ট বা আপনাদের ডকুমেন্টস যা আছে আমাকে হোয়াটসঅ্যাপে যদি দেন, আমি দেখার পরে বুঝতে পারবো আপনারা কী কাজে আসতে পারবেন। তো আজকে হচ্ছে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আগামী কোনো ভিডিও নিয়ে আসার পর্যন্ত সবাই ভালো থাকবেন। ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।